টক দই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে যারা ডায়েট করে তাদের জন্য তো এর কোনো উপকারিতার কোনো শেষ নেই। এটা প্রচন্ড উপকারী ডায়েট করে যারা তাদের জন্য। কিন্তু এছাড়াও রেগুলার যদি আপনি টক দই খান তাহলে আপনার শরীরের এক্সট্রা যেই ফ্যাটগুলো জমে সেগুলো অল্প অল্প করে ঝরে যায়। তো আমার ওজনটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, এই জন্য ভাবছিলাম যে টক দই খাবো। কিন্তু যেহেতু গ্রামাঞ্চলে থাকি, এখানে অ্যাভেলেবেল টক দই কিনতে পাওয়া যায় না সব দোকানে, এই জন্য আজকে আমি 2 কেজি দুধ নিয়ে এসেছি টক দই বানানোর জন্য। আগেও আমি বানিয়েই খেতাম, এর জন্য আবার বানালাম। এখানে আমি আগে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তারপরে আগের যে টক দই ছিল সেটা বাটিতে ভালোভাবে দিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এটা আগের টক দই, আপনারা চাইলে দোকান থেকেও টক দই কিনে আনতে পারেন, সেগুলো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমার যেহেতু দই মেকার নেই, এই জন্য আমি একদম নর্মাল প্রসেসে যেভাবে বানানো যায় সেভাবেই বানাচ্ছি, রেগুলার আমি যেভাবে বানাই আর কি। তো আমি এই যে বড় বড় দুটো আর ছোট একটা বাটি নিয়েছি, মোট 3টে বাটিতে আমি 2 কেজি দুধের টক দই বানাবো। তো দুধটাকে ভালো করে জাল করে তারপরে হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা না, এটা হচ্ছে হালকা কুসুম গরম যেটাকে বলে সেটা। তো এখন হচ্ছে এই বাটিতে আমি দুধগুলো দিয়ে দিব, যাতে আর একটু মিক্সড করে দিব টক দই সাথে। আমার দইটা একদম পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একটা ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো বা আমার গ্যালারি থেকে কোনোভাবে ডিলিট হয়ে গেছে, এখন আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি একদম মানে হওয়ার পরের যে ভিডিও ক্লিপটা সেটা অ্যাড করতে পারছি না, সেজন্য খুবই দুঃখিত। কিন্তু এখন এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি বাটিতে। এখন এগুলো আমি, প্রচন্ড গরম ছিল এমনিতেই, এর মধ্যে যেহেতু বড় বড় বক্স, এগুলো চালের ড্রামেও রাখা পসিবল না, এই জন্য আমি একটা কম্বল নামিয়েছিলাম, সেই কম্বলের মধ্যে রেখে তারপরে হচ্ছে আরেকটা দিয়ে পেঁচিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছিলাম। তাতেই আমার দইটা জমে গিয়েছিল, প্রায় 8 ঘন্টার মতন আমাকে রাখতে হয়েছিল।